শর্মা, বর্মা আর ঈশান মাঠে নামলেই মারের তুফান। কেন বলছি এই কথাটা? কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে সম্ভবত টপ 3 এটাই হতে চলেছে। অভিষেক শর্মা, ঈশান কিষান এবং তিলক বর্মা। এবং তিনজনেরই পোটেনশিয়াল এবার কিন্তু ধীরে ধীরে বোঝা যাচ্ছে। তিনজনই সেই হিট করা যখন শুরু করে আর থামে না। মানে সত্যি বলতে কি, কালকের ম্যাচটা যদি আমি বলি এবং ফিন অ্যালেনের ইনিংসটাকে যদি আমি সরিয়ে রাখি, তাহলে কিন্তু একতরফা, প্রায় একতরফাভাবে ইন্ডিয়া ডমিনেট করেছে ম্যাচটা। তো প্রথম থেকে যদি ম্যাচটার কথা বলা যায়, মানে 46 রানে জয়, তাও নিউজিল্যান্ড 225 করেছে নিজেদের টোটাল স্কোর, মানে সেকেন্ড ইনিংসে। তারপরেও 46 রানে জয়। ইন্ডিয়া টসে জেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফিফথ ম্যাচে। এটা খুব ভালো সিদ্ধান্ত। কেন বলছি? কারণ ইন্ডিয়া সবসময় চেস করে জিতে যায়, এটা আমরা জানি। কিন্তু ব্যাটিং করে তাদের কি ফলাফল দাঁড়ায় সেটা কিন্তু আমরা জানি না। তো সেই যে ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং নিয়েছে, এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। অ বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে যেকোনো দিন ব্যাটিং আসতেই পারে। মানে গ্রুপ স্টেজে হোক বা অন্য কোনো স্টেজে, তো ব্যাটিং আসতেই পারে। ব্যাটিংকে ফার্স্ট টাইম খেলিয়ে, ফার্স্ট ইনিংসে খেলিয়ে পরীক্ষা করে নেওয়াটা খুবই ভালো। এবং কালকে যে প্লেইং 11 টা খেলানো হয়েছে সেটা দেখে আমি আরো বেশি খুশি। কারণ প্রবাবলি যে প্লেইং 11 টা কালকে খেলানো হয়েছে তার মধ্যে একটা চেঞ্জেস হবে। তিলক বর্মা টিমে আসবে। সঞ্জু স্যামসন মোস্ট প্রবাবলি টিমের বাইরে যাবে এবং এই প্লেইং 11 টাই কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলবে। ফার্স্ট প্রাইমারি প্লেইং 11 হওয়া উচিত এই প্লেইং 11 টা। কাল যে খেলানো হয়েছে। ফার্স্টে যদি বলি, ব্যাটিং করতে আসে ইন্ডিয়ার হয়ে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের ঘরের মাঠ, স্বভাবতই তার থেকে অনেক এক্সপেকটেশন ছিল। প্রথম ৪ টে ম্যাচে সে ফ্লপ। বাট আজকের ম্যাচেও সঞ্জু স্যামসন কিন্তু ফ্লপ হয়। লকি ফার্গুসনের বলে সে বেভন জেকবসকে ক্যাচ দিয়ে বসে। ৬ বলে মাত্র ৬ রান করে। মাত্র একটা ৪ মেরে, এবং আমার মনে হচ্ছে সঞ্জু স্যামসন নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরেছে। সঞ্জু স্যামসনের টি-20 ওয়ার্ল্ড কাপে অন্তত ফার্স্ট প্লেইং 11 এ জায়গা হবে না। তার কারণ কি? তার কারণ অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করে, ৪ টে ৪, ২ টো ৬, ১৯০ এর নিয়ারলি স্ট্রাইক রেটে। লকি ফার্গুসন তাকে বোল্ড করে দেয়। বাট আসল খেলা তারপর শুরু হয় যখন ঈশান কিষান আর সূর্যকুমার যাদব ব্যাটিং করতে আসে। ঈশান কিষান বেশি নয়, মাত্র ৪৩ বলে ১০৩ রান করে, ৬টা ৪, ১০টা ৬, ২৪০ এর স্ট্রাইক রেটে। এবং তার তাকে জ্যাকব ডাফি আউট করে। এবং আউট হওয়ার আগে সে যা ড্যামেজ করেছে নিউজিল্যান্ড টিমকে, নিউজিল্যান্ড টিম মোটামুটি আধমরা হয়ে গেছিল। তারপর সূর্যকুমার যাদব তার উপর ৩০ বলে ৬৩ রান করে, ৬টা ৬, ৪ টে ৪, ২১০ এর স্ট্রাইক রেটে। এবং এই দুজনের পার্টনারশিপ যখন হয় তখন নিউজিল্যান্ড বোলারদের কিন্তু মানে দেখে হাসি পাচ্ছিল রীতিমতো। মানে তারা কি করবে বুঝে পাচ্ছে না। যেটাই করছে মারছে। যাই বল দিচ্ছে মারছে। দুজনেই মারছে, ইকুয়ালি মারছে। এ স্ট্রাইকে গেলে মারছে, ও স্ট্রাইকে গেলে মারছে। এ স্ট্রাইকে গেলে মারছে, ও মানে একটা বিস্ফোরণ হচ্ছিল মাঠের মধ্যে। নিউজিল্যান্ড বোলাররা মানে ব কি মানে কোনো তাদের কাছে জবাব। মিচেল স্যান্টনারকে দেখে মনে হচ্ছিল যে মিচেল স্যান্টনার ঠাকুরের কাছে প্রার্থনা করছে কখন এদের মধ্যে কেউ একজন ভুল করবে আর আউট হবে। যদিও সূর্যকুমার যাদব আউট হয়ে যায় ৩০ বলে ৬৩ রান করে, মিচেল স্যান্টনারই তাকে আউট করে। টিম সাইফার্ট স্ট্যাম্প করে দেয়। স্টেপ আউট করে মারতে যায়, স্ট্যাম্প আউট হয়ে যায়। বাট তারপর হার্দিক পান্ডিয়া আসে। এটা আরো ভয়ানক। হার্দিক পান্ডিয়া মাত্র ১৭ বলে ৪২ রান করে, একটা ৪, ৪ টে ৬ মেরে ২৫০ এর নিয়ারলি স্ট্রাইক রেটে। এবং মানে হার্দিকও, সূর্যকুমার আউট হয়, হার্দিক পান্ডিয়া ডিস্ট্রয় করতে শুরু করে। এবং হার্দিক পান্ডিয়া আর ঈশান কিষান যখন আউট হয় তখন আর ম্যাচের বেশি বাকি ছিল না। রিঙ্কু সিং ৮ বলে ৮ রান করে, শিবম দুবে ২ বল খেলে, সেখানেও একটা ৬ হাঁকিয়ে দেয়। এবং ইন্ডিয়ার টোটাল রান চলে যায় ২৭১ রান ৫ উইকেটের বিনিময়ে। ২৭২ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। আমরা এতক্ষণে জেনে গেছিলাম এই ম্যাচটা ইন্ডিয়া জিতে গেছে। ইন্ডিয়ার বোলিং লাইন আপও খুব স্ট্রং। কিন্তু যখন নিউজিল্যান্ড ব্যাটিং করতে নামে তখন কাহানিতে একটা টুইস্ট। আমি কিন্তু প্রথম দিন থেকেই বলছিলাম যে নিউজিল্যান্ড যদি এই টিম সাইফার্ট এবং ডেভন কনওয়েকে দিয়ে ওপেন করানোর চেষ্টা করে, তাহলে কিন্তু নিউজিল্যান্ড ভুল করছে। কারণ এইটা প্লেইং মানে হতে পারে না। আর ডেভন কনওয়ে বা টিম সাইফার্ট দুজনের মধ্যে কারোকে দেখে টিম সাইফার্ট চলো ঠিক আছে, বা ডেভন কনওয়ে তো সেই রকম লেভেলের অ্যাগ্রেসিভ প্লেয়ার নয়, যেই লেভেলের খেলা এখন আপডেট হয়ে গেছে টি-20 ক্রিকেটে। বাট কালকে নিউজিল্যান্ড চেঞ্জটা করে, ফিন অ্যালেনকে তারা টিমে রাখে। ফিন অ্যালেন সেই কলকাতার নাইট রাইডার্সের কথা মনে পড়ে গেল। আমরা যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান, ফিন অ্যালেন ব্যাটিং করতে আসে। টিম সাইফার্ট আউট হয়ে যায় আর্শদীপ সিং এর বলে, ৩ বলে মাত্র ৫ রান করে। দেন ফিন অ্যালেন মানে আনরিয়েল হিটিং যেটাকে বলে, কালকে যারা খেলা দেখেছে তারা সেটা অনুভব করেছে। একদম আনরিয়েল হিটিং। মানে যতক্ষণ ফিন অ্যালেন খেলেছে ইন্ডিয়ার টিম ২৭১ রান করার পরেও টেনশনে ছিল। আমি বলছি ইন্ডিয়ান টিমের ফ্যানেরাও টেনশনে ছিল যে এই প্লেয়ারটাকে যদি আউট না করতে পারে ম্যাচ জিতিয়ে দেবে।
আনরিয়েল হিটিং, 38 বলে 80 রান করে, 210 স্ট্রাইক রেটে, 6টা 6, 8টা 4 এবং প্রত্যেককে ডেস্ট্রয় করেছে, প্রত্যেককে ডেস্ট্রয়, মানে ডিস্ট্রাকশনের আর এক রূপ ছিল ফিন অ্যালেন। যদিও অক্ষর প্যাটেল তাকে আউট করে দেয়, রিঙ্কু সিং এর হাতে সে ক্যাচ হয়ে যায়। রাচিন রবীন্দ্রও একটা ভালো ইনিংস খেলেছে, 17 বলে 30 রান, সে ফিন অ্যালেনকে ভালো সাথ দিয়েছে, বাট সেও আর্শদীপ সিং এর বলে আউট হয়ে যায়। এরপর নিউজিল্যান্ডের আর কেউ দাঁড়াতে পারেনি, গ্লেন ফিলিপস 6 বলে 7 রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে যায়। ড্যারেল মিচেল অবশ্যই ভালো খেলছিল, 12 বলে 26 রান করে, বাট সেও হরদীপ সিং এর বলে আউট হয়ে যায়। তারপরে লাস্টের দিকে এসে ইস সৌদি একটুকুনি খেলেছে, তাকে রিঙ্কু সিং বল করে আউট করে, বোল্ড করে দেয়, 15 বলে 33 রান করে, 1টা 4, 3টে 6 মেরে। এবং ইন্ডিয়ার যদি বোলিং ফিগার দেখি আমি, হর্ষদীপ সিং 4 ওভারে 51 রান দিয়েছে, মানে 12.75, এর মেন কারণ ফিন অ্যালেন, বাট তাও সে 5টা উইকেট নিয়েছে, ফাইফার। এবং এটা থেকে হর্ষদীপ সিং এটা প্রুফ করে দিয়েছে যে তাকে যদি ফার্স্ট প্রাইমারি প্লেইং ইলেভেনের টি-20 ওয়ার্ল্ড কাপে না রাখা হয়, সেটা ইনজাস্টিস যদি রিয়েলি কারোর ওপর হয়, সেটা হরদীপ সিং এর ওপরই হবে। সে টি-20-র একটা ইররিপ্লেসেবল বোলার। যদি জাসপ্রীত বুমরা ভালো বোলার হয়ে থাকে টি-20 ফরম্যাটে, তাহলে হরদীপ সিংও কিন্তু তার সাথে তাল মিলিয়ে ইকুয়ালি ভালো বোলার, এটা আমাদের মানতে হবে। এবং সে যে লেফট আর্ম অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু উইকেট টেকিং এবিলিটি ইন্ডিয়াকে দেয়। হরদীপ সিং কালকে প্রুভ করে দিয়েছে, 4 ওভারে 51 রান, যদিও সে খায়, বাট 5 উইকেট সে নেয়। হার্দিক পান্ডিয়া 2 ওভারে 15 রান দেয়। জাসপ্রীত বুমরা কালকের একটা, মানে এই টাসেলটা দেখাবার মতো ছিল, ফিন অ্যালেন ভার্সেস জাসপ্রীত বুমরা। মানে জাসপ্রীত বুমরাকে যে কেউ এইভাবে ডমিনেট করতে পারে, সেটা কালকের ম্যাচে দেখা গেছে। 4 ওভারে 58 রান দেয়, 14.50, মানে 15 নিয়ারলি স্ট্রাইক ইকোনমি রেটে। তো জাসপ্রীত বুমরার জন্য কালকে একটা খুবই ফরগেটেবল ডে। বরুণ চক্রবর্তী 4 ওভারে 36 রান দেয়, 9 এর ইকোনমি রেটে, 1 উইকেট নেয়। অক্ষর প্যাটেল 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নেয়। অক্ষর প্যাটেলের স্পেলটাকে ভালো বলতে হবে, কারণ অক্ষর প্যাটেল যে জায়গায় বোলিং করতে এসেছিল, সেই এই পিচে কিন্তু বোলিং করাটা ততটা ইজি ছিল না। অভিষেক শর্মাকেও 1 ওভার করানো হয়, সে 13 রান দেয়, এবং রিঙ্কু সিং শেষের দিকে এসে 7 রানকে একটা উইকেটও নিয়ে নেয়। বাট ওভারঅল যদি বলি, ইন্ডিয়া 46 রানে ম্যাচটা জিতে যায় এবং সিরিজ 4-1 জিতে যায়। এবং এই সিরিজ থেকে ইন্ডিয়া কি পেলো? এই সিরিজ থেকে অনেকগুলো জিনিস পেয়েছে ইন্ডিয়া। কি সেগুলো নিয়ে যদি ডিসকাশন করা যায়, ঈশান কিষানের মতো একটা ওপেনার পেয়েছে। দেখুন, সঞ্জু স্যামসন কিন্তু যখন শুভমান গিল টিমের বাইরে হলো, আমি হয়তো সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম, কারণ সঞ্জু স্যামসন নিয়ে আমি সবচেয়ে বেশি কথা বলতাম, যে সঞ্জু স্যামসনের অ্যাটলিস্ট ওপেনিং পজিশনে খেলাটা উচিত, সে ভালো পারফরমেন্স করেছে পূর্বে। বাট এখন তাকে কিন্তু 5টা ম্যাচ দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ম্যাচেও সে ভালো পারফরমেন্স করতে পারেনি। এবার আই থিঙ্ক সঞ্জু স্যামসনেরও বোঝা উচিত যে না, তার থেকেই পারফরমেন্স আসেনি। ঈশান কিষান অপরদিকে নাম্বার 3-তে খেলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং ঈশান কিষান এতই ভালো পারফরমেন্স করেছে, আমার মনে হয় সে ওয়ার্ল্ড কাপের ওপেনার হিসাবে ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু সিলেক্টেড, আমি অন্তত বলতে পারি, অ্যাজ আ উইকেট কিপার, ব্যাটসম্যান, ওপেনার। ঈশান কিষান আর অভিষেক শর্মাই মোস্ট প্রবাবলি ওপেন করবে, কারণ 3 নম্বরে তিলক বর্মা ফিরে যাবে। এবং এই প্লেইং ইলেভেনটা আমার মনে হয় মোস্ট প্রবাবলি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে খেলবে। ঈশান কিষান একটা বিগ পজিটিভ, তার মধ্যে ইকুয়ালি অভিষেক শর্মার মতো অ্যাগ্রেসিভ গেম আছে। সে যদি একটুকুনি ভালো খেলতে পারে, তাহলে কিন্তু তার খেলা নেক্সট লেভেলে যাবে। দ্বিতীয় আমরা কি পেলাম এই সিরিজ থেকে? ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে পেলাম। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সেই সূর্যকুমার যাদব যে কিনা ইন্ডিয়ার এক সময়ের একমাত্র টি-20 লাইক প্লেয়ার ছিল। বাকি সব প্লেয়ারদেরকেই আমরা বলতাম ওডিআই টিমের এক্সটেন্ডেড ভার্সন হয়ে খেলছে টি-20-তে। বাট সূর্যকুমার যাদব কিন্তু টি-20 খেলাটাকে আমাদের জন্য এন্টারটেইনিং বানিয়েছিল একটা টাইমে। সে ক্যাপ্টেন হওয়ার পর তার থেকে আমরা সেরমভাবে খেলা দেখতে পেতাম না। বাট এই সিরিজে কিন্তু সূর্যকুমার যাদব দেখিয়ে দিয়েছে সে কত বড় প্লেয়ার। এবং সূর্যকুমার যাদবের কামব্যাকটা সত্যি একটা ইনডিড কামব্যাক ছিল, এবং তার কামব্যাকটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। সূর্যকুমার যাদব অবশ্যই ব্যাটসম্যান, সূর্যকুমার যাদব ইজ ব্যাক, ফাইনালি আমরা বলতে পারি। আরেকটা কাকে পেলাম, সেটা হলো আমরা কিন্তু আমাদের বোলিং টেস্ট করেছি যথেষ্ট, এবং আমার মনে হয় হর্ষদীপ সিংকে লাস্ট ম্যাচে খেলিয়ে ইন্ডিয়া এটা, মানে অ্যাটলিস্ট হর্ষদীপ সিং এর পারফরমেন্স এটা প্রুভ করে দিয়েছে যে নো মোর আদার্স, আর কারোর কোনো কথা হবে না, হর্ষদীপ সিংই ফার্স্ট প্লেইং ইলেভেনে বুমরার সাথে খেলবে। এছাড়া আমরা যদি এই সিরিজটা দেখি, শিবম দুবে লোয়ার মিডিল অর্ডারে তার যা কন্ট্রিবিউশন অ্যাজ আ ব্যাটসম্যান, অ্যাজ আ অলরাউন্ডার, সেটা কিন্তু দুর্দান্ত, এবং হার্দিক পান্ডিয়ার সাথে কিন্তু তাল মিলিয়ে সেও ভালো খেলতে পারছে। রিঙ্কু সিং ভুললে চলবে না, একদম লোয়ার অর্ডারে নেমে কিন্তু রিঙ্কু সিং এর কন্ট্রিবিউশনটা ভুললেও কিন্তু
চলবে না। ওভারঅল এই সিরিজ আমাদের অনেক পজিটিভ দিয়েছে এবং এটাও দেখেছে ও এক্সট্রা এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি ব্যাটার শর্ট করে আমরা বেশি বোলার খেলিয়ে নিই সেখানে ম্যাচ হারতেও পারি আমরা যেকোনো টিমের কাছে। সো এইটাও কিন্তু রিয়েলিটি চেকটাও কিন্তু এই সিরিজটা আমাদেরকে দিয়েছে কিছুটা ক্ষেত্রে। সো আশা করব ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জার্নির আগে এই সিরিজটা থেকে ইন্ডিয়া অনেকগুলো পজিটিভস নেবে। খারাপ একটা জিনিসই নেগেটিভ আমি বলতে পারি, সেটা হলো সঞ্জু স্যামসন ৫টা ম্যাচের ৫টা ম্যাচে একটা ম্যাচেও সে পারফরমেন্স করতে পারলো না এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে তার আউট হওয়ার প্যাটার্নটা অলমোস্ট একই কাইন্ড অফ আইদার বোল্ড হচ্ছে নইলে ক্যাচ আউট হচ্ছে। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগলো। সঞ্জু স্যামসন অবশ্যই ওয়ার্ল্ড কাপে সিলেক্টেড, হয়তো বেঞ্চেই বসতে হবে আমি অ্যাজাম্পশন করছি এবং আশা করব সে যদি কখনো চান্স পায় সে নিজের বেস্টটা দেবে এবং তার থেকে আমরা তার বেস্ট পারফরমেন্সটা দেখতে পাবো। আপনাদের কি মতামত এই সিরিজ নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে যাদের ক্রিকেটে ইন্টারেস্ট আছে তাদের সাথে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।